হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট সোনাটা পিছন দিকে লুকিয়ে আছে এখন। আর পড়ে যাবো না, আমি পড়ে যাবো না, পড়ে যাবো না। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও বেশ ভালোই আছি। তো সকালবেলা এখন বাজে হচ্ছে ওই 9:30 বাজে। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। আর দেখতেই পাচ্ছ রান্নাঘর থেকে প্রথম ভিডিওটা আর কি স্টার্ট করছি। আর এখানে দেখে অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝতেই পারছো যে এগরোল হতে চলেছে। তো পরোটাগুলো বেলে নিচ্ছি আর প্রথমে সেঁকে নিচ্ছি প্রথমে পরোটাগুলো প্রত্যেকটা। আর এই যে প্রয়োজন মতন আর কি গ্যাসের আর কি এটা বাড়িয়ে নিলাম একটু, অল্প আর কি অল্প আঁচে দেওয়া ছিল। আর এখন বাড়িয়ে নিলাম প্রয়োজন মতন। ওদিকে শসা পেঁয়াজ এই সমস্ত কেটে আর কি রাখা হয়েছে। আর এদিকে দেখো পরোটাগুলো আমি অনেকক্ষণ থেকে আর কি করছি। আর এই মাত্র আর কি তোমাদের সঙ্গে ফোনটা নিয়ে এসে ভিডিওটা করব বলে শেয়ার করছি। তো আগেগুলো আর কি সেঁকে নিই, তারপর একটা একটা করে ডিম ভাজবো, ভেজে তার উপর আর কি পরোটাগুলো দিয়ে। আর যেমন হয় তোমরা তো জানোই এগরোল তো সবাই বানাতে পারে আশা করি। আর আমি তো এইভাবেই বানাই, তবে খুব একটা বানানো হয় না, কারণ বাড়িতে কী বলো তো বাবা খুব একটা বেশি এই সমস্ত জিনিস খেতে পারবে না। আর এই সমস্ত জিনিস বেশি খাওয়াটাও স্বাস্থ্যের পক্ষে ভালো না। বাবার কথা চিন্তা করে আর কি আমাদের বাড়িতে এই সমস্ত আর কি রান্নাবান্না খুব কমই হয়, মানে ডিপ তেলে আর কি ফ্রাই করা জিনিস খুব কম খাওয়া হয়। খেলেও আমরা খাই, তবু কি বলো তো নিজেরা খাবো বাবাকে দেবো না, এটা একটা কেমন লাগে না। তবুও যদি হয়, যখন হয় আর কি অল্প দেওয়ার চেষ্টা করি, হয়তো বেশিটা দিই না। না বলতেও খারাপ লাগে, কিন্তু শরীরের কথা ভেবে তো এটা আমাকে করতেই হবে। তো যাই হোক, এই সমস্ত কথা বাদ দিলাম। তো সকালবেলা উঠেছি আজকে ধরো ওই 6:30টার মতন, যেটা রোজই আর কি উঠে থাকি। আর সকালবেলা উঠে কিন্তু ভেবো না যে এইমাত্র রান্নাঘরে এলাম আর এই মাত্র রান্না করছি বা এটাই রান্না করছি। সকালবেলা উঠে কিন্তু আমার ভাত তরকারি ডাল মানে যে সমস্ত রান্নাবান্না আর কি দুপুরের জন্য করার ছিল সেগুলো আমি কমপ্লিট আগে করে নিয়েছি। নিয়ে তারপর চা খেলাম। মা বললো যে অনেক দিন তো খাওয়া হয় না এগরোল, তবে তুই বানা। মা খুব একটা ভালো পারে না, সেই জন্য আর কি আমাকে বললো। আর আমিও তারপর আর কি বললাম যে ঠিক আছে একটু পর দাঁড়াও, আমি তারপর করছি। তারপরে এই এখন 9:30 বেজে গেছে, এই এখন এসছি। মোটামুটি 10টা 15-20 নাগাদের মধ্যে সবগুলো আশা করি কমপ্লিট হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছ অনেকটা করেও ফেলেছি। আর এই যে দেখছি যে কখন আর কি মানে ওই ডিমটা হয়ে গেছে নাকি দেখছি, কড়া থেকে ছেড়ে দিলে আর কি উল্টে নেব বলে। আর এই যে সকালবেলা রান্না বান্না তো করেই নিয়েছি, তোমাদেরকে বললাম। সে আর কি অফিস চলে গেছে ভাত খেয়ে আর কি, আর লাঞ্চ প্যাক করে দিয়েছি, নিয়ে চলে গেছে। আমরা 3 জনাই খাবো, মা খাবে, আমি খাবো, বাপি খাবে, শুধুমাত্র হাজব্যান্ডই আর কি খেতে পারবে না। তো দুটো ময়দা মাখা আর কি রেখে দেবো, যাতে দুটো আর কি এরকম এগরোল হয়। ফ্রিজে রেখে দেবো ময়দাটা মেখে, যদি বলে খাবো তাহলে রাতের দিকে করে দেবো। আর সকালবেলা তো এই সমস্ত খেয়ে অফিস যাবেও না, আর এই সমস্ত খাওয়ার জন্য অফিসে যাওয়ার তো লেটও করা যায় না বলো। আর এইদিকে মা দেখো কাগজ রেডি করে রেখেছে। আর এই যে একটা এগরোল আমি সবেমাত্র রেডি করেছি, এই যে কাগজ দিয়ে আর কি মুড়ে দিয়েছি। আর এইটা করেছে আর কি আমার মা আর কি খুব একটা কাগজ দিয়ে ভালো করে আর কি মুড়তে পারেনি। আর এদিকে দেখো ডিমগুলো রেখে দিয়েছি, একটা একটা করে করছি। আর একটা একটা করে এগরোল আর কি বানিয়ে নিচ্ছি। আর এবার আমি মাকে একটু ডেকে নিলাম যে আমি একা মা পেরে উঠছি না, তুমি একটু এসো, আমি আর কি ভেজে ভেজে দিচ্ছি। মা আর কি শসা পেঁয়াজ সস দিয়ে এই সমস্ত নুন দিয়ে আর কি কাগজ দিয়ে মুড়ে নিচ্ছে। তো চলো, এবার তো হয়েই যাচ্ছে, এবার আর কি খাবার পালা। আর ওদিকে বাপিকে কি বলো তো, গরম গরম যেহেতু বাবার আর কি খেতে একটু কষ্ট হয়, মানে চিবিয়ে খেতে একটু প্রবলেম হয়, মানে একটু বয়স হয়ে গেলে তোমরা তো জানো দাঁতের সমস্যার জন্য আর কি বাপি আর কি শক্ত জিনিস আর কি চিবিয়ে খেতে পারে না, সেই জন্য গরম গরম দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ঠান্ডা হয়ে গিয়েছিলো জানো আমার এগরোলটা। আমি কি করেছি বলো তো, কড়াইয়ের মধ্যে দিয়ে আর একবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছিলাম। তো অটোমেটিক্যালি সবগুলোই গরম হয়ে গেছে, বেশ ভালোই হলো। তো কি আর বলবো, ফাঁকিবাজি বুদ্ধি হলে যা হয়। এই যে তোমাদের খাচ্ছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে তলায় রয়েছে আর কি দুপুরের জন্য রান্না করা খাবার। তো বারান্দাতে আর কি রেখে দিই আমরা, আমাদের তো আলাদা করে ডাইনিং টেবিল নেই,
বা হয়তো তাহলে তার ওপর হয়তো রাখতে পারতাম। এখন যাব আর কি জল আনতে। তো বালতিটা বের করে মা রেখে দিয়েছে, আর বাপি এখানে বসে রয়েছে। তো হাঁটাচলা করছে বা কিছু টুকটাক ব্যায়াম থাকলে আর কি করে, ইচ্ছে মতন করে, বললেও খুব একটা কথা শোনে না আমার। কি বলবো বলো, বাবাকে তো আর জোর করা যায় না। আর এই যে সকালবেলা যেগুলো জামা কাপড় কেচে মেলে দেওয়ার মেলে দিয়েছি, আর আগের দিনে জামা কাপড়গুলো আবার বের করে আর কি দিলাম, কারণ এখন বর্ষাকাল, একদিনে তো জামা কাপড় শুকিয়ে যায় না। বিশেষ করে দুপুরবেলা যখন স্নান করে সেই জামা কাপড়গুলো যখন মেলি, ওগুলো তো দিনে দিন শুকিয়ে যায় না না। তারপর দেখো আগে জলটা আনলাম, এনে আর কি ঘর বারান্দা ঝাড় দিয়ে নিয়েছিলাম, আর এখন মুছে নিচ্ছি। তো এটা মার বাপির রুম, আর উপরের রুমটা আর কি আমি আমার সময় মতো মুছে নিই, তো সেটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, আর বারান্দাটাও শেয়ার করলাম না। আর এই যে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, মা আর কি পুজো দিয়েছে। এখানে রয়েছে দেখো লক্ষ্মী ঠাকুর, নারায়ণ, শিব ঠাকুর, এই সমস্ত ঠাকুর রয়েছে। তো আমাদের আলাদা করে কোনো ঠাকুর ঘর নেই। আর এই যে বারান্দার মধ্যে এই যে সানসেটের ঢালাই দেওয়া রয়েছে, ওর মধ্যে আর কি ঠাকুর রেখে পুজো করা হয়। সবার বাড়িতেও অনেকটা বড় খোলামেলা বা ঠাকুরের জন্য আলাদা করে ঘর বানাতে পারিনি গো। এটা আমার বাবার বাড়ি, জানি না ভবিষ্যতে হয়তো পারবো কি না। হাজব্যান্ড যেখানে বাড়ি করেছে, তবে ওকে বলেছি, ও কিন্তু বাড়ি করেছে, বাড়ির মধ্যে কিন্তু ঠাকুর ঘর আলাদা করে রেখেছে। ওকে বলেছিলাম যে আমাদের যদি আলাদা করে ঠাকুরের আমাদের যদি ঘর হয়, তাহলে ঠাকুরেরও তো একটা ঘর থাকাটা দরকার, তাই না? বেডরুমে তো ঠাকুর রাখতে নেই, তোমরা সবাই জানো, আর আমিও জানি। সেই জন্যই আর কি এখানে রাখা ছাড়া আমার কোনো উপায় নেই। আর দেখতেই পেলে বাঁধাকপির তরকারি হয়েছিল, ডাল হয়েছিল, আলু ভাজা হয়েছিল। তো এই দিয়ে আর কি খেয়ে দিয়ে এখন 4টের মতো বাজে, বেরিয়ে পড়েছি বোনের বাড়ি। তো বোনের মেয়েটা এখন দুপুরবেলা দেখতেই পাচ্ছ সব দোকান বন্ধ, তাই ওর জন্য মিষ্টি কিনলাম। ও রসগোল্লা খেতে খুব ভালোবাসে, তো রসগোল্লা চমচমও খেতে খুব ভালোবাসে, সেটা নিয়ে আর এই যে দেখো চলে এসেছি। আর ওদের এখানে আজকে রয়েছে মেলা। তো মেলার জন্য আমাকে সকালবেলায় ফোন করেছিল যে মাসি তুমি এসো আমাদের এখানে, তো সবাই মিলে আমরা মেলা দেখতে যাব। এই যে দেখো ওকে রেডি করিয়ে, আমি তো রেডি হয়ে গিয়েছিলাম, জাস্ট খালি সাইকেলটা রেখেছি আর ওকে নিয়ে দেখো মেলায় চলে এসেছি। আর এই যে দেখো বাবেলস কিনেছে, তো এইগুলো আর কি ওড়াতেই ও ব্যস্ত, খুব মজা পায় বাচ্চারা এগুলো করতে। তোমরাও জানো, আমরাও ছোটোবেলায় এগুলো অনেক করেছি। আর এখন ও তো ছোটো, এখন এগুলো তো ওর নিয়ে খেলারই বয়স। তো ওকে ওর মা বারণ করে, আমি বলি ছাড়, ওকে করতে দে, ওর তো এই ছোটোবেলাটা নষ্ট করে দেওয়াটা তো ঠিক না না। এমন কিছু তো আর করতে চাইছে না না। আরও কি বলো, প্রত্যেকটা মেলায় গেলে এই বাবলসেরই বায়নাটা করে আগে। আর এই মেলাতে বুঝতে পারছো না, ও যেখানেই যাচ্ছে, যেটাই দেখছে, ও সেটাই বায়না করছে যে কেনার জন্য। একটা দুটো কিনে কিন্তু ওর মন শান্ত হচ্ছে না, এবার কেন কি জানি। আর এখানে রয়েছে 5 টাকা 10 টাকার জিনিস, আমিও কয়েকটা জিনিস কিনেছি, সেটা তোমাদের পরে দেখাবো। আর আমি অল্প কিনেছি, তাই দেখো এই যে ওকে আর কি দেখছি। আর বোন অনেক কিছুই কিনছিল, সেই জন্য আর কি ও দেরি হচ্ছিল, আর আমরা সাইডে দাঁড়িয়েছিলাম। এই যে এখন ঘরে চলে এসেছি আর কি বোনের বাড়িতে। আর এসে দেখি দেখো কারেন্ট নেই, চারিদিক অন্ধকার। কি কিনেছি না কিনেছি আর কি এগুলোই বের করছি। এগুলো আর কি আমি কিনেছি যে প্লাস্টিকের জিনিসগুলো, এগুলো আমি তোমাদেরকে পরে বলবো কি কিনেছি, টুকটাক জিনিস। আর এই দেখো বোন আর কি ছোটো ছোটো আর কি প্লেট বাটি মতন, হাতা চামচ, এই সমস্ত আর কি কিনেছে। আর বঞ্চিত কত খেলনা কিনেছে, আর তোমাদেরকে কী বলবো, অনেক কিছুই কিনেছে। তো এখন মোটামুটিও কোনো কিছু হাত দিতে দিচ্ছে না। আর এই দেখো সাবানের এই যে জালিগুলো নিলাম, আর এই যে এই খেলনাটা কিনেছে। তো এই খেলনাটা দেখো, এগুলো কিন্তু আমরাও ছোটোবেলায় অনেক খেলেছি, আমি তো অনেকই খেলেছিলাম। মনে আছে যে ওকে খেলনাটা কিনে দেওয়ার সময় মনে পড়লো যে এরকম তো আমরাও কত কিনেছি মেলায় গিয়ে। আর এই যে দেখো এই যে বলটা রয়েছে, এইভাবে স্প্রেস করলে আর এইভাবে দেখো বেরিয়ে যাচ্ছে ওই নেটের ফাঁক দিয়ে, তো ওটাতেও খুব ভালো মজা পেয়েছে। আর দেখতে পাচ্ছ চারিদিক অন্ধকার, একদম অন্ধকার। ক্যামেরাতে কেমন লাগছে দেখো। হ্যালো বন্ধুরা, আমার ছোট্ট সোনাটা পিছন দিকে লুকিয়ে আছে এখন, আরও জামা পরেনি তাই। আর ভালোই হয়েছে, জামা না পরে থাকলে এখন ইউটিউবে আর কি স্ট্রাইক দিয়ে দেয় ভিডিওটা আর কি। ভালোই হয়েছে, লুকিয়ে আছে পিছনে, লুকিয়ে আছে। আজকে মেলায় গিয়ে অনেক খেলনা কিনেছে, একটা এই কিনবো, একটা ওই কিনবো, একটা সেই কিনবো করে অনেক খেলা কিনে ফেলেছে না।
মেলায় এমন কোনো খেলনা নেই যেটা ওর বাড়িতে নেই, তবুও কিনি। এই যে এখন এদের বাড়ি আছি, একটু কিছুক্ষণ থাকবো। ওই পড়ে যাবো না, পড়ে যাবো না। আর এখানে দেখো আমার সাথে মজা হাসি হুল্লোড় করে এখন ও নিজে নিজে রিলস বানিয়ে আবার এডিট করছে। দেখো এইটুকু ছোট্ট পুচকে বাচ্চা কত কিছু শিখে গেছে। দেখো সারাদিন ফোন নিয়ে মোটামুটি ঘাটে, তো ওই জন্য আর কি ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে। আবার সেটাকে এখন আবার মাথায় বুদ্ধি হয়েছে যে ওটাকে নর্মালভাবে পোস্ট না করে ও ওর মতন এডিট করছে, ফিল্টার ইউজ করছে, নানা রকম মানে আর কি ডিজাইন দিয়ে এই সমস্ত করছে, লাভ রিয়্যাক্টের অ্যাড করছে, যা পাচ্ছে তাই করছে, বললেও শুনতে চাইছে না। ওটাই ওর মাকে বলছিলাম যে নেক্সট ইয়ার থেকে ওকে স্কুলে ভর্তি করে দে, নাহলে কিন্তু খুব প্রবলেমে পড়বি। আর এদিকে দেখো প্লাস্টিকের মাগ কিনেছি, আর একটা দেখো দুটো জালি কিনেছি, আর দেখো দুটো প্লাস্টিকের কৌটো কিনেছি। এগুলো হচ্ছে এয়ারটাইট কন্টেনার। আর একটা চিরুনি নিয়েছি, চিরুনি যদিও বা অনেক আছে তবুও নিলাম। আর এই যে বোনের বাড়ি থেকে অনেক খাবার নিয়ে এসেছি। আর সাইকেলে তোমরা দেখেছিলে যে আমি ব্যাগে করে এই টিফিন বক্সগুলো ওদের বাড়ি দিতে গেলাম। আবার দেখো কিভাবে আবার দেখো সেই আমার বাড়িতেই আবার ফেরত আনতে হলো। মামাই দিয়ে পাঠিয়ে দিল ওদের বাড়িতে দেওয়ার জন্য, আবার এই খাবারগুলোর জন্য সেই সেম টিফিন বক্স আমাকে আবার নিয়ে আসতে হলো। এদিকে দেখো রাইস রয়েছে, আর এখানে রয়েছে দেখো মাই যে কৌটোটা খুলছে, এখানে রয়েছে আর কি চিলি চিকেন। এই যে দেখো চিলি চিকেন রয়েছে। আর এখন ভাজে কটা জানো, প্রায় 9টা হবে। তো 9টার সময় এই সমস্ত হবে মাত্র আমি আর কি এলাম। ভাগ্যিস সাইকেলে করে গিয়েছিলাম, তাই সাইকেলে করে আসতে আমার খুব সুবিধা হলো জানো তো। তো আমাকে আসতে দিচ্ছিল না, বুঝতেই পারছো বাচ্চা মেয়ে, ও তো ছাড়তেই চাইছে না ওর মাসিকে। আর এখানে রয়েছে আর কি চিকেন আর কি পকোড়া। তো মানে চিলি চিকেনের জন্য মাংসটা আর কি ফ্রাই করেছিল, সেটা আর কি গ্রেভির মধ্যে দেওয়া হয়নি। তো এটা আর কি ফ্রিজে রাখবো, রেখে পরের দিন আর কি গ্রেভি মানে বানিয়ে ওর মধ্যে ফুটিয়ে নিলেই চিলি চিকেন রেডি হয়ে যাবে। তো আজকের মতো আমাদের 4 জনার হয়ে যাবে। এই যে দেখো রাতে খেতেও বসে পড়েছি। আর ফ্রায়েড রাইস আর চিলি চিকেনটা অসাধারণ ছিল, অসাধারণ। আর হাজব্যান্ড একটু এই সমস্ত কমই খায়, রিচ খাবার দাবার, তো এলে ও খেয়ে নেবে। আমি আগেই বসে পড়েছি, খিদে পাচ্ছে তাই। তো আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।